প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সাধারণ মুসল্লিরা কি একটা খেলা দেখাইছে আমনে করে হেইয়া মুই বুঝাইতে পারবো না। দিনাজপুরে নারী ফুটবল টুর্নামেন্ট আয়োজন করছে, বুঝছেন? নারী ফুটবল টুর্নামেন্ট হেইয়ানে মাইয়ারা বিয়েতে বিয়েতে মাইয়ারা ফুটবল খেলবে। হেইয়া আর কি পোলাফান বউ মাইয়া পোলা মিল্লা সবাই গোল মিটিং দিয়ে দেখবে। কোন দিক কেমন একটা অবস্থা, এইটা কোনো মুসলমানের কাম হইতে পারে? বিয়েতে বিয়েতে মানুষ বেপর্দায় হইয়া এই আর পর অর্ধ উলঙ্গ হইয়া ফুটবল খেলবে, এইয়া মানুষ এনজয় করবে। নাউজুবিল্লাহ, এনজয় করার লক্ষ্যে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে, বুঝছেন? এরপর দিনাজপুরের তৌহিদি জনতা মুসলমান, যে মুসলমান এবং খাঁটি ইমানের অধিকারী, খাঁটি ইমান যদিও না হয়, যদি মুসলমান হয়, যদি মানুষ হয়, সেই বুঝতে পারে আসলে এগুলা কত বড় অন্যায় কাজ, খারাপ কাজ। যে নারী গো দিয়া বিয়াত নারী দিয়ে বেপর্দায় অশ্লীলতা অর্ধনগ্ন বের করে তারপর ফুটবল খেলাইতে আছে। এরপরে তৌহিদি জনতা সরাসরি যাইয়ে সেখানে বাধা দিছে। প্রথম চাইছিলে কথাবার্তা বললিয়া দেখে যে এটা বন্ধ করা যায়নি, কিন্তু গেছে পড়ি ওই জায়গায় আবার আছে না এনজয় পার্টি আলারা তাদের উপর আক্রমণ করছে। এখন বুঝতে পারছেন কোন এনজয় পার্টির কথা কইতে আছি? সাধারণ মুসল্লিদের উপর যখন আক্রমণ করছে, ভাই সাধারণ মুসল্লিরা কি সন্ত্রাস তো না? তারা তো গেছে বুঝাইতে, দিনের দাওয়াত দিতে, ভাই এগুলো করে না প্রকাশ্যে, তোমাকে যদি করতি মূলায় তোমাকে ঘরে নিয়ে করো, এই বুঝাইতে যখন গেছে তাদের উপর আক্রমণ করছে এবং এই মারামারিতে 10 জন আহত হয়ে গেছে, বুঝছেন? এক পর্যায়ে কিন্তু এই খেলাধুলা বন্ধ করেছে। আলহামদুলিল্লাহ, যাই করছে আল্লাহ তাআলা ভালোই করছেন। এবং সাধারণ মুসলমানের প্রতিবাদ দেখি আমি মুখরিত হয়ে গেছি। এরকম মুসলমান, এরকম জিহাদি, এরকম ইমানের অধিকারী মানুষ যদি থাকতো, তাহলে সমাজ থেকে এই সমস্ত নোংরা কাজগুলো দূর হয়ে যেত ইনশাআল্লাহ। এজন্য প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা এলাকায় এরকম তৌহিদি জনতা চাই, যেখানে অশ্লীলতা, খারাপ কাজ, ব্যয়াপনা এগুলা থেকে মানুষকে ফিরায় রাখে। ইনশাআল্লাহ সেরকম ইমান হিম্মত আমাদের জন্য থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমাদের সেরকম ইমান দান করুক। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওগুলো শেয়ার করে দেবেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।